রঙ্গমঞ্চের আলোচিত সমালোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরিমণি। এই দুই নায়িকার মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। একে অপরের প্রশংসা করেছেন বহুবার। আবার অপুর শত্রু বুবলির বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় অবস্থান নিয়েছিলেন পরিমণি। অপু বিশ্বাস নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, ঢালিউডে আমরা 5 বোন, আমি বড়, পরিমণি মেজো, তমা মির্জা সেজো, এরপর পূজাচেরি ও সবার ছোট দিঘি। তবে এই সাক্ষাৎকারের কিছুদিন পর পরিমণি একটি সাক্ষাৎকারে বলেছেন, আমি ঠিক বুঝি না অপুদি সত্যি আমাকে ভালোবাসে কি না, তবে এবার খোলা ময়দানে যা হলো তাতে আর বুঝতে বাকি নেই অপু বিশ্বাস এবং পরিমণির সম্পর্কটা আর আগের মতো নেই। শুধু তাই নয়, সম্পর্কটা যে উল্টো তিক্ততায় পরিণত হয়েছে তার আজ পাওয়া গেছে পরিমণির একটা স্ট্যাটাসে। 1 মার্চ সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন পরিমণি। সেখানে তিনি লিখেছেন অ্যানাউন্সমেন্ট, বাবাগো একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েকশো ভালো রিলস বানায় র্যান্ডমলি। এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগির অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল সেটা আর বলতে চাই না। তাছাড়া পরি শুধু অপুর কাজ নিয়েই সমালোচনা করেননি, তার স্ট্যাটাসের পরের অংশে অপুর ব্যক্তিজীবন নিয়ে কটূক্তি করেছেন তিনি। পরি লিখেছেন, অহংকার আর আত্মহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম ফুটাঙের দিকে আঙ্গুল দাও প্রিয়। পৃথিবীতে অনেক বদনাম ঘুচে যায় একটা নামী নামের জন্য, কিন্তু বদনামী লোক নামী মানুষের নামে আসে না। এর আগে অপু বিশ্বাস একটি স্ট্যাটাস দিয়েছিলেন, তাতে একটি ঘোষণা ছিল যে অ্যানাউন্সমেন্ট ঈদ ক্যাম্পেইন কামিং টু নাইট। ঘোষণার পর অপুর ফেসবুকে রাতের বেলা একটি রিলস ভিডিও প্রকাশ পায়। অপুকে সাদা অনারকলিতে লাস্যময়ী হিসেবে তুলে ধরা হয়। কেউ কেউ এই ভিডিওর প্রশংসাও করেন, আবার কেউ কেউ এতে পাঞ্জাবি গান ব্যবহারের সমালোচনাও করেন।